সাংবাদিক, এই যে ডিবিসি, আপনার সমকাল, ইত্তেফাক, ওইদিকে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে কালবেলা, এদের সাথে আপনার এখনো পর্যন্ত এই যে ৭১ টেলিভিশনে আপনার পারভেজ খান, তারপরে এই মঈন মিজান, এরা হচ্ছে গিয়ে এদের একটা চক্র আছে ৭১ টেলিভিশনে এখনো পর্যন্ত। এরা জেলখানায় এই যে তাদের মুজাম্মেল বাবু থেকে যারা জেলখানায় কয়েদি হিসাবে আছে, তাদের টেলিফোন, তাদেরকে মেয়ে সাপ্লাই দেয়া, তাদের টাকা পয়সা, বাড়ি থেকে খাওয়া-দাওয়া সবকিছু করানোর জন্য ৭১ টিভির আপনার এই মাইক্রোফোন আর আইডি কার্ড ব্যবহার করে তারপর জেলার-টেলার এদেরকে ব্যবহার করছে। এই মুজাম্মেল বাবুকে সবকিছু করছে ৭১ টিভির এই যে এই মঈন মিজান, তারপরে হচ্ছে গিয়ে পারভেজ খান-টান, এই যে কয়েকজন আছে এখনো এরা। এরা কারা আছে ওইখানে আপনার যতটুকু জানি যে শফিক ভাই ওই জায়গায় বোধহয় আছেন। সো আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা, তথ্য মন্ত্রণালয়ের যারা আছেন তাদের উচিত শফিক ভাইকে ডাক দিয়ে তারপর জিজ্ঞেস করা, ভাই এখানে আর কারা আছে? আমার মনে হয় শফিক ভাইকে যদি এটার দায়িত্ব দেওয়া হয়, সে তাহলে এদেরকে বের করতে পারে। সো এই যে কাজগুলো করা হচ্ছে, আপনি বিভিন্ন টেলিভিশন থেকে কেউ চাকরি যাচ্ছে, সেই চাকরি যাদের যাচ্ছে তাদেরকে আবার সময় টেলিভিশন জায়গা করে দিচ্ছে। সময় টেলিভিশনে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে, যে কিনা ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এইখানে পর্যন্ত সে ছাত্ররা তাকে আপনার তাড়া করেছিল এই টাইম স্কোয়ারে। তাকে এখনো পর্যন্ত সময় টিভি রেখে দিয়েছে। কমল দে এখনো পর্যন্ত সময় টিভিতে কাজ করে। তারা কাউকে বাদ তো দেয় নাই, বরং সময় টেলিভিশন যারা এই আপনার আওয়ামী মানে মনোভাবাপন্ন, তাদেরকে বিভিন্ন টেলিভিশন থেকে বাদ দেওয়ার পরে সময় টিভি তাদেরকে এই টেলিভিশনে এনে জায়গা দিচ্ছে। এই হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের কাজ। সো তারা এই ধরনের দাড়ি টুপি খুব মানে কি বলবো, যেটা মানে অর্গানাইজড একটা ওয়েতে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে আপনার দাড়ি টুপিওয়ালারা মাকে খুন করে ফেলতে পারে, তার মানে এরা হচ্ছে বিশাল আকারে ক্রুয়েল। এইভাবে আমাদেরকে মানে জিম্মি করে রাখা হয়েছে। আপনি মাইকেল চাকমা, এই যে আয়না ঘরের কথা বলা হয় না, এখানে যতজন আটক ছিল, এর মধ্যে যদি বলেন যে কাউকে আটক রাখা উচিত ছিল, একমাত্র মাইকেল চাকমা। এই মাইকেল চাকমা বের হওয়ার পর থেকে প্রথম আলো, ডেইলি স্টার, এরা তাকে নিয়ে একটার পর একটা হাজার পাহাড়ি বাঙালি যারা থাকে, সে বাঙালিদেরকে হত্যার এই কারিগর হচ্ছে এই মাইকেল চাকমা। যতজন বের হয়েছে আয়নাগর থেকে, আপনি প্রথম আলো, ডেইলি স্টার দেখেছেন যে এই জনাব আজমির নিতে বক্তব্য নিতে, হাসিনুরের বক্তব্য নিতে দেখেছেন, মেজর সুমনের বক্তব্য নিতে দেখেছেন? কারোর বক্তব্য নেওয়া হয় নাই। শুধুমাত্র এই মাইকেল চাকমার একটার পর একটা বক্তব্য নেওয়া হচ্ছে। এখন ধরেন হইতে পারে আমরা এই যে সমালোচনাগুলো করছি না, প্রথম আলো তো ধরেন তারা তো মানে বুদ্ধি ছাড়া লোকজনরে তো আর টাকা দিয়ে কেনে নাই। দেখবেন খুব সুন্দর করে কথা বলতে পারে, চেহারাটাও একটু মোটামুটি, মানুষ দেখলে মায়াবী মনে হয়। এই যে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম, কি সুন্দর চেহারা, তাই না? এদিকে আসিফ নজরুল কি সুন্দর করে কথা বলে, 2 মিনিটে মেয়ে পড়াইতে পারে। তো এই যে আসিফ নজরুলদের মতো এরকম জিনিসকেই তারা বাই করে। সো মেধা তো কেনে তারা। তো এদেরকে আপনার সুন্দর করে এখন কথা বলাবে, আপনাদের মনে হবে যে প্রথম আলো, ডেইলি স্টার এরা বোধহয় ভালো হয়ে গিয়েছে। এখন আবার আরেকটা কথা বলা হচ্ছে প্রথম আলোকে মাপ চাইতে হবে। মাপ চাওয়া চাই না। আমি মনে করি আজকের এই যে আন্দোলনের পরে আমি যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলবো যে ভাই, খুব মাথা ঠান্ডা রেখে তারপরে প্রথম আলোর সাথে ডিল করতে হবে। ১ নাম্বার হইছে, আমি আপনাদের আবারও বলছি, আমার এটা মিসকোট করার কোনো সুযোগ নাই। দাড়ি টুপি পরেন, দাড়ি টুপি পরা সুন্নত, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা দিয়ে যেন আপনার মানে এই দেশে ইসলাম পালন করাটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে না পারে। এই গেল ১৫ বছর যেটা তারা করেছে। সো আপনাদেরকে কৌশলী হইতে হবে। এই প্রথম আলোর সামনে দাড়ি টুপি পরে আমি মনে করি এরকম করার চাইতে আপনাদের যে আলেমদেরকে এই ১৫ বছর ধরে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই কলাম এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যে পুলিশ ছিল, যে সাংবাদিকরা ছিল, তাদের নামে আমরা যেটা করছি, আমরা কয়েকজন আলেমকে দিয়ে এটা করাচ্ছি, তারা এইভাবে মামলা করছে। মামলা যদি কোথাও কোনো থানা না নেয়, ওই থানা ঘেরাও করতে হবে। আর আজকে যেই সব পুলিশরা এইখানে
আপনারা এই যে আক্রমণাত্মক ছিলেন এরকম কয়েকজনের চেহারা আমি দেখলাম। সো আপনাদের নাম ঠিকানা কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কোন জায়গায়, কোন থানায়, কোন ওসি আর কোন সাব ইন্সপেক্টর, কোন কনস্টেবল কারা উত্তেজনা দেখাচ্ছেন বেশি, একটারও শান্তিতে ঘুষ খাইতে দেব না। আপনারা যে কি আপনাদের চরিত্র কি এটা কিন্তু আমরা ১৫ বছরে দেখেছি। হঠাৎ করে আপনারা এই ইয়েতে গিয়া সৌদিতে যায়া হজ কইরা তারপরে আগে ছিলেন, এখন মুসলমান হয়ে তারপরে রাসূলের সাহাবী হয়ে গেছেন, এটা কিন্তু আমরা মনে করি না। অতএব আমরা জানি আপনাদের চরিত্র কি। অতএব পুলিশ ভালো হয়ে যাইতে হবে। নাইলে কিন্তু পুলিশের সাথে অনেক ভালো ব্যবহার করছি, পুলিশকে অনেক সম্মান করে কথা বলছি, অনেক তেল দিচ্ছি একটু। এটা কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ? অতএব আলেমদের গায়ে হাত দিতে গেলে ১ম আলোর জন্য আপনারা সর্বোচ্চ সেখান থেকে সরাইতে পারতেন। তারা যদি কোন ধ্বংসাত্মক কিছু করত, আক্রমণাত্মক কিছু করত, আপনি তাদেরকে ঠেকাইতে পারতেন, বাধা দিতে পারতেন। আপনার মারার সাহস কে দিয়েছে? আপনি আটক করে নিয়ে গেলেন কেন ওইখান থেকে? কি অপরাধ তাদের? তো এইটা আপনাদের বুঝতে হবে। যারা আন্দোলন করছেন তাদেরকেও বলবো এবং আলেমদেরকে বলবো যে বিশেষ করে আপনারা আ প্লিজ আপনাদের অনেক কষ্ট করেছেন। আর কিছুদিন কষ্ট করতে হবে। এগুলো করেছে এতদিন ধরে ১৫ বছর ধরে তাদের ব্যাপারে আপনাদেরকে মামলা করতে হবে এবং আইনগতভাবে তাদের মোকাবেলা করতে হবে। আইনগতভাবে খুব স্পষ্টভাবে ১ম আলোর সম্পাদক থেকে শুরু করে ১ম আলোর টিপু সুলতান, সাবিয়া আলম থেকে এই ডেইলি স্টারের গোলাম মর্তুজা, মাহফুজ আনাম এরা যারা আপনার এই জঙ্গি নিয়ে কৌশলে আপনাদেরকে ভয় দেখাইতো না? তাদের কলাম লেখার পর পুলিশ তাদেরকে ধরেছে। একদম স্পষ্ট আলেমরা আমার কাছে বক্তব্য দিয়েছে যে ১ম আলোর এই পত্রিকা সামনে রেখে তারপরে করা হইতো। ১ম আলোর পত্রিকার এই সাংবাদিক টিপু সুলতান, সাবিয়া আলম, এই ওদিকে হচ্ছে সন্তোষ শর্মা এরা নিজে উপস্থিত থাকতো এইসব ইন্টারোগেশন এ। সো সেইখানে তারা কি করেছে এটাকে আপনার মানে করে গ্রাউন্ড ধরেই অনেক সুন্দর মামলা করা সম্ভব। অতএব ওই মামলায় যাইতে হবে। মামলায় যদি বিচার না হয় ঠিকমতো, মামলায় যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয়, তাদেরকে আটক করা না হয় সেটার জন্য আন্দোলন হবে। যে আসামিকে আটক করা হচ্ছে না কেন? এখন তাদের সামনে গেলে তারা এটা দেখাচ্ছে যে গণমাধ্যমের উপরে আর উপদেষ্টা পরিষদে তো বসিয়ে রাখাই হয়েছে। ১ম আলো, ডেইলি স্টারের পেইড যেসব এই যে আসিফ নজরুল, তারপরে মাঝখানে আরেকজন সবার নাম-টাম বলছি না, বাট মনে রাখবো আমরা ভাই। আপনারা এই ১৫ বছর আপনাদের চেহারা সুরত আমরা দেখি নাই। এখন আইসা যারা এই সন্তোষ শর্মার অফিস ঘেরাও করার কথা বললে যারা ১ম আলো, ডেইলি স্টারের পক্ষে করছেন, আমি ১ম আলোর অনুসন্ধানী একটা করার পরে ডকুমেন্টারি করার পরে যারা ১ম আলোর পক্ষে এই পোস্ট করছেন, এগুলো আমরা মনে রাখবো। ঠিক একা যখন থাকবেন না, এই উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে যাবেন, তখন কই থাকেন, কেমনে থাকেন, আর কিভাবে আপনারা মান-সম্মান নিয়ে বেঁচে থাকেন, একদম শয়তানি জীবনে যা করছেন সব প্রকাশ করা হবে। তো সেই অপেক্ষায় থাকেন। আমি আপনাদের যারা আ সাধারণ মানুষ আছেন, আপনাদের কিছু কথা শুনতে চাই। আজকে অ্যা যেটা দেখেছি আমি ঘুম থেকে ওঠার পরপরই এই অবস্থা দেখবো এটা আমি বুঝতে পারি নাই। তো কমেন্টে লিংক দেওয়া আছে। আপনারা আ আসেন এবং সবাইকে অনুরোধ থাকবে যে আ শর্ট করে কথা বলেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাকে ইন্ট্রোডিউস করা বাদ দিয়ে কথা বলেন, তাহলে সময়টা বাঁচবে। আপনারা আরো অনেকে